দেখেন সবাই কেমন আছেন? আমি আছি জীবন ভালো। আজকে ফুল রান্না দেখাবো আপনাদের। সবাই পাশে থাকবেন। আপনারা সবাই কেমন আছেন সেটাও জানাবেন, ঠিক আছে? আজকে আমি আপনাদেরকে ফুল রান্না করা দেখাবো, কোনো না নাই, ঠিক আছে? ভিডিওটা অনেক বড় হবে। আমি কীভাবে রান্না করি শোনেন ভাইয়ারা আপুরা, ওদেরকে মাঝে মাঝে রান্না করে খাওয়াবে। আচ্ছা, আমার কাছ থেকে শিখে নেন। আপুরা তো অনেক মাসাল্লাহ রান্না করতে পারে, কিন্তু ভাইয়ারা তো কম পারে, কারণ ভাইয়ার তো অফিস টফিস করে, তাদের সময় থাকে না। যাই হোক, দেখেন কীভাবে রান্না করছি, সবাই সময় ধরে আমার রান্নাটা দেখবেন। আসলে রান্নাটা নিজের কাছে। অনেক সময় আমরা কি করি, রান্না শখ করে রান্না করবেন। আসলে রান্না হচ্ছে শখের জিনিস। কেউ তো এটা রান্না করে হ্যাবিট খারাপ, এটা তাদের মনে হয় যে রান্না বিরক্ত জিনিস। আসলে এরকম না। আমাদের বিশ্বনবী তার ওয়াইফদেরকে আদর করে অনেক সহযোগিতা করতো, ভালোবাসতো, কেয়ার করতো, তাদের মধ্যে কিছু কিছু কাজ করে দিত। এখন টেন্ডেন্সির মধ্যে তো এগুলো হয় না, তাই না? এখন সবাই ইন্টেলিজেন্ট, ছাড় দিতে চায় না। মেয়েও ছেলেদেরকে দেয় না, ছেলেরাও মেয়েকে দেয় না, ঠিক আছে? এখন আমি কাঁচা মরিচ একটু ভাজি হয়েছে, বেশি ভাজলে আবার মাছের স্বাদ কমে যায়। এটা হচ্ছে ধনিয়া পাতা বাটা, ঠিক আছে? বেশি দেবেন, আমি একটু বেশি দিচ্ছি। অনেক সময় এটা দিলে এটা ফ্লেভারটা ভালো হয়। ব্লেন্ডারটা রেখে দিচ্ছি। ঠিক আছে, তারপরে আপনার হলুদ যারা একটু বেশি খান তারা তো বেশি দেবেন। তারপরে মরিচ। আমি আসলে বেশি মশলা দিই না, বেশি মশলা দেওয়া আমি পছন্দ করি না। অনেক সময় আপনার বেশি মশলা দেওয়ার কারণে আমার হাত দিয়ে তো করতেছি, আমার এক হাত বন্ধ, এক হাত দিয়ে কাজ করছি, এক হাত দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জল দিলে একটু কষা কষা হবে। দেখেন কি করি, এটা একটু কষা কষা হইতে থাকুক, আমরা অন্য কাজ করি। এখন আর কি আপনার সবজিগুলো বাটিতে তুলবো। এই যে সবজি সব কাটা লাগছে সকালবেলায়। আমার সবজি কাটতে বিরাট ভালো লাগে, শীতের দিন তো সবজি প্রচুর বাজারে পাওয়া যায়। বেশি বেশি শীতের দিন সবজি খাবেন, কারণ শীতের দিন শরীরে ত্বকে উস্কো শুষ্ক হয়ে যায়। সবজি খেলে আপনার এই উস্কো শুষ্কটা ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেলে কি আপনি শরীর সুস্থ থাকবে। আর বিশেষ করে যারা মহিলা পুরুষ আছেন, তারা পরিশ্রম করেন, তারা বেশি বেশি সবজি খাবেন, ডিম খাবেন সকালে উঠে, তারপরে পানি খাবেন, গরম পানি খায়া এটার সাথে মধু মিশাবেন, মধু মিশিয়ে খাবেন। তারপর কাজু বাদাম, কাঠবাদাম, বিভিন্ন ধরনের বাদাম, এগুলোও খাবেন। এগুলো খাওয়ার পরে দেখেন এখন আমার এগুলো খাবেন, বেশি বেশি খাবেন। তারপরে আপনারা খাবেন আমাদের এই যে
দুধ খাবেন, যাদের প্রেশারের সমস্যা আছে, হাই প্রেশার, লো প্রেশার, তারা একটু কমই খাবেন। ডিম খাবেন প্রতিদিন একটা করে। ডিম খুবই উপকারী জিনিস। যারা ওষুধ খান, আমি মনে করি ওষুধের চাইতে ফল ফলান্টি তারপরে পুষ্টিকর খাবার খাইলে আপনার রোগ হয় না। অনেকে আছে যে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি দেয় না। রোদের আলো নেবেন সকালবেলা। আমি প্রচুর রোদের আলো নেই সকালবেলা। এখন তো কয়েকদিন ধরে অনেক কুয়াশা, সময় পাচ্ছি না। আর কালকে আমার পরীক্ষা ছিল ঢাকাতে, এজন্য মানে সময় পাই নাই। আর 2-3 দিন ধরে রোদ ওঠে না, একদম বিকালে ওঠে। বিকালে রোদটা ভালো না, পুষ্টি থাকে না রোদে। আপনি প্রতিদিন সকালবেলা ভিটামিন ডিটা নেবেন, পুষ্টি থাকবে। সকালের রোদে প্রচুর পুষ্টি, আপনারা জানেন, নতুন কিছু বলতে হবে না। এখন আর কি আমি টমেটো দিয়ে দিচ্ছি। আমি টমেটোটা আগে দিই, কারণ আগে দিলে টমেটোর একটা ফ্লেভারটা, ওটা একটা গ্যারান আছে, ওই গ্যারানটা আমার অনেক ভালো লাগে। আমি আবার কাঁচা রসুনও মাঝে মাঝে দিই উপরে উপরে স্বাদ হওয়ার জন্য। আমি আসলে তরকারি যেভাবে রান্না করি সবার পছন্দ করে, সবার ভালো লাগে খেতে। আমার আব্বু বিরাট পছন্দ করে। জানি না এখন আপনাদের কি মনে হচ্ছে, কিন্তু আমার অনেক ভালো লাগে রান্না করতে। ঠিক আছে, রান্না করে সবাইকে খাওয়াইতে প্রচুর ভালো লাগে আমার। বিশেষ করে রান্না আমি শখে করি। এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি, কষা কষা হয়ে গেছে কিন্তু, বুঝছেন? অনেকক্ষণ ধরে জাল দিচ্ছি, কষা কষা কিন্তু হয়ে গেছে। একটু কষাবেন তরকারি সবজি, পরে এভাবে দিয়ে দিবেন। দিয়ে দিলে আপনার অনেক সময় একটু লাড়া দেবেন। লাড়া দিলে আপনার এই সবজিটার ফ্লেভার আসবে। লাড়া দিলে পরে সবগুলো একসাথে ঢেলে দিলেন। এই যে ঢেলে দিচ্ছি সবগুলো একসাথে, ঠিক আছে? ঢেলে দিলে যে দেখেন, আমি কিন্তু নর্মালভাবে রান্না করছি, এত উপকরণ দিই নাই। আর আমি নর্মালভাবে রান্না করতে বিরাট পছন্দ করি। আমি কিন্তু কোনোই মানে ভিডিও এডিট পারি না, কারণ করি না। আমি চাই যে আমার হিসাবে এত আধুনিক হওয়ার দরকার নাই। যারা আমাকে ভালোবাসবে, পছন্দ করবে, আমার রান্না পছন্দ করবে, তারা নিশ্চয়ই আমাকে সাপোর্ট করবে, তাই না? না আপনারা যদি আমাকে মানে মনে করেন যে আপনাদের আপুটাকে আপু ভাইয়ারা যদি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমি জীবনে কিছু করতে পারবো, তাই না? আপনাদের দোয়াটা হচ্ছে সবচাইতে বড় কথা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন। আমার সব শেষ এখন, জানেনই তো, সিদ্ধ হয়ে গেলে তুলে নিতে হবে। এত মানে আর কিছু বলার নাই। এই যে আমার সবজি, আমরা একটু ঝোল বেশি খাই, ঝোল প্রচুর পছন্দ করে আমার ছোটো ভাই, তাই তাদের জন্য ঝোল দিতে হয়। আচ্ছা, ভালো থাকবেন। আরেকটা জিনিস আপনি তো বললেন না যে আপু লবণ দিচ্ছেন না কেন? এটা কিন্তু ঠিক না। আপুকে তো একটু মনে করে দিতে হবে, নাহলে বুঝবো কীভাবে আপনারা আমাকে ভালোবাসেন। একটু মজা করলাম। লবণ দিতে হবে, লবণ তো দিতেই হবে, কিন্তু আমি একটু লবণ শেষে দিই। কেন দিই আপনারাও জানেন, লবণ আগে দিলে একটু তরকারিটা কেমন জানি হয়ে যায়। লবণ শেষে দিলে তরকারি সুন্দর ফ্লেভার থাকে, ভালো একটা ভালো লাগে আর কি আমার। আচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অনেক কথা বলে ফেললাম, পাশে থাকবেন আর ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। আর আপনার যদি আপনাদের মনে হয় যে আমার আরও সুন্দর সুন্দর ভিডিও দেই, তাহলে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। এই যে আমার তরকারি।